নমস্কার বন্ধুরা, আমি শুভজিৎ আর আপনারা দেখছেন এক্সপ্লোরার শুভজিৎ। আজকে কিন্তু চলে এসেছি হাতিয়ারাতেই। হাতিয়ারার মধ্যে একদম রিজনেবল প্রাইসের মধ্যে একটা কমপ্লেক্স আজকে আপনাদের সামনে তুলে ধরতে চলেছি। আজকের যে কমপ্লেক্সটা রয়েছে এটার মধ্যে সুইমিং পুলটা যদি আমরা বাদ দিই, সুইমিং পুল বাদে কিন্তু সমস্ত ধরনের অ্যামেনিটিস কিন্তু এখানে অ্যাভেলেবেল রয়েছে। যেরকম এসি কমিউনিটি হল, এসি জিম, মেডিটেশন সেন্টার রয়েছে, 50% ওপেন এরিয়া রয়েছে, চিলড্রেন্স প্লেগ্রাউন্ড রয়েছে, ভিতরেতে মন্দির আপনারা পেয়ে যাচ্ছেন, সিসিটিভি ক্যামেরা রয়েছে। এছাড়া যদি দেখেন প্রত্যেকটা টোটাল 7টা টাওয়ার, প্রত্যেকটা টাওয়ারের মাথায় কিন্তু আপনাদের ওয়াটার ট্রিটমেন্ট বসানো রয়েছে। এবং এখানের থেকে যদি আপনারা দেখেন, যদি কানেক্টিভিটি জানতে চান, তাহলে যেরকম নিউ টাউনের আপনার বিশ্ববাংলা গেটের যে আগের স্টপেজ বিবেক তীর্থ দিয়ে চাইলে আপনারা বেরোতে পারেন, সেরকম এর পাশ দিয়ে আরেকটা রাস্তা যাচ্ছে যেটা আপনারা কেষ্টপুরের যে মৃধা মার্কেট আছে সেই মৃধা মার্কেট হয়েও কিন্তু কেষ্টপুরে আপনারা পৌঁছে যেতে পারছেন। এছাড়া বাগুইয়াটিও যদি যেতে চান, ভিআইপি বাগুইয়াটি, সেখানেও কিন্তু খুব ইজিলি আপনারা পৌঁছে যেতে পারবেন। একদম সামনেই দুটো বাসের একদম ডিপো রয়েছে, 30C এবং 30C/1। যে 30C/1 বাসটি রয়েছে সেটা আপনার শিয়ালদা চলে যাচ্ছে, একদম শিয়ালদা হয়ে বাবুঘাট হয়ে, শিয়ালদা হয়ে এসপ্ল্যানেড হয়ে একদম বাবুঘাট পর্যন্ত চলে যাচ্ছে। অ্যাজ ওয়েল অ্যাজ যদি 30C বাসটা আপনারা জানতে চান, এখানে থেকে একদম বেলগাছিয়া যে আপনার মেট্রো রয়েছে সেই বেলগাছিয়ার পাশ দিয়ে একদম সোজা কিন্তু শ্যামবাজার দিকে চলে যাচ্ছে। তো কানেক্টিভিটিটাও অত্যন্ত ভালো এবং যে প্রাইসিংটা রয়েছে প্রাইসিংটাও কিন্তু যথেষ্ট রিজনেবল প্রাইসিংয়ের মধ্যে। মাত্র 3000 টাকা রেটের মধ্যে কিন্তু প্রপার কমপ্লেক্সের মধ্যে আপনারা ফ্ল্যাট পেয়ে যাচ্ছেন। এবং বিধাননগর মিউনিসিপ্যাল কর্পোরেশন বা বিএমসির প্ল্যানেতে এই ফ্ল্যাটগুলি হয়েছে। এছাড়া হীরা রেজিস্টার্ড এই যে প্রপার্টিটি, এটি হীরা রেজিস্টার্ড। তো চলুন এবার আমরা ডাইরেক্ট কন্টেন্টে চলে যাই এবং দেখে নিই ফ্ল্যাটগুলি কীরকম। আসুন ভিডিওটি শুরু করা যাক। রাস্তা আর এই হচ্ছে কিন্তু কমপ্লেক্স। এটা এন্ট্রান্স, দুটো এন্ট্রান্স আপনারা পেয়ে যাচ্ছেন। আমরা এই মুহূর্তে ফার্স্ট এন্ট্রান্সটা দিয়ে ঢুকছি। ঢুকেই আপনারা এই দিকটার মধ্যে যদি দেখেন, এখানে কার পার্কিং এবং বাইক পার্কিংয়ের স্পেসটা আপনারা পেয়ে যাবেন। দেখুন দুদিকে কিন্তু বেশ ভালো রকমের ছাড় প্রোভাইড করা হয়েছে এবং বেশ কিছু গাছও কিন্তু এখানে লাগানো। টোটাল 7টা টাওয়ার রয়েছে এই মুহূর্তে। এটা ব্লক 7 দিয়ে আমরা করেছি। ওই পাশটায় ব্লক 1টা রয়েছে, ওগুলো একদম লাস্টে তৈরি হয়েছে। আপনারা যদি নেন এখন আপাতত কিন্তু ওই ফ্ল্যাটগুলোর মধ্যেই পাবেন। আচ্ছা দেখুন প্রত্যেকটা টাওয়ারের মাঝখানে মাঝখানে কতটা করে স্পেস প্রোভাইড করা হয়েছে। G+4 বিল্ডিং, প্রত্যেকটি বিল্ডিংই কিন্তু G+4 বিল্ডিং। চলে আসুন এই দিকটার মধ্যে আপনাদেরকে চিলড্রেন্স প্লেগ্রাউন্ডটাকে দেখিয়ে দিই। এই হচ্ছে চিলড্রেন্স প্লেগ্রাউন্ড এবং দূরে কিন্তু আপনারা মন্দিরটা পেয়ে যাচ্ছেন। এই হচ্ছে মন্দির, প্রতিদিন পুজোও হয়। অলরেডি এখানে ঠাকুরমশাই প্রতিদিনই আসেন। আর সামনে যেটা দেখতে পাচ্ছেন এই হচ্ছে চিলড্রেন্স প্লেগ্রাউন্ড। সমস্ত অ্যাক্টিভিটিসের যে সমস্ত এইগুলো সেগুলো কিন্তু লাগিয়ে দেওয়া রয়েছে অলরেডি। এবং সিসিটিভি ক্যামেরা কিন্তু লাগানোই রয়েছে, যেমনটা দেখতে পাচ্ছেন। বাইরেও রয়েছে, এছাড়া আপনারা ভিতরেতেও পেয়ে যাবেন। যখন সিঁড়ি দিয়ে কেউ উঠবে সেগুলো কিন্তু মনিটরিং করা হয়, সুতরাং বুঝতেই পারছেন। আর এই হচ্ছে টাওয়ার 5, আর এই টাওয়ার 5-এর নিচেই কিন্তু কমিউনিটি হলটা আপনারা পেয়ে যাচ্ছেন। আর এখানে যখন বাচ্চারা খেলবে, বড়দের বসবার জন্যও কিন্তু এখানে জায়গা করে দিয়েছে, বা বাচ্চারাও বসতে পারে হোয়াটএভার। আচ্ছা এবার আপনারা ভাবছেন হয়তো এইগুলো রং করা, এটা কেন রং করা নেই? কারণ এই বিল্ডিংগুলো কিন্তু একদম লেটেস্ট হয়েছিল। এগুলো মোটামুটি সব বেরিয়ে গেছে। এখন আপাতত রয়েছে টাওয়ার 1 আর টাওয়ার 2 এর মধ্যে অল্প কিছু ফ্ল্যাটস রয়েছে। আর এই যে বিল্ডিংটা টাওয়ার 5-এ, এই ফার্স্ট ফ্লোরেতে আপনার এইটা নয়, এই ফার্স্ট ফ্লোরের ব্যাক সাইডের দিকে একটা ফ্ল্যাট অলরেডি রয়েছে আর কি। চলুন এবার আমরা কমিউনিটি হলটা দেখি। কমিউনিটি হল, এর মধ্যে কিন্তু আপনারা সমস্ত ধরনের যে পুজো আচ্ছা যেগুলো হয় আর কি, কালী পুজো, দুর্গা পুজো এবং সমস্ত ধরনের পুজো আচ্ছা যেগুলো হয় সেগুলো কিন্তু হয় ভিতরেই, এবং অনুষ্ঠানও কিন্তু ভিতরেই হয়। চলে আসুন এই যে ঢুকছি আমরা, এর মধ্যে কিন্তু জিমটা, এই হচ্ছে জিম, যেমনটা দেখতে পাচ্ছেন। এই হচ্ছে জিম, মাত্র 3000 টাকা রেটের মধ্যে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। বারবার বলছি 3000 টাকা রেটের মধ্যে আপনারা পাচ্ছেন। এই হচ্ছে সমস্ত অ্যাক্সেসরিজগুলো রাখা, জিমের সমস্ত ধরনের অ্যাক্সেসরিজ রাখা। সামনে দেখতে পাচ্ছেন একটি বাথরুমও দিয়ে দেওয়া হয়েছে সুবিধার জন্য। এত কম রেটের মধ্যে বিএমসির প্ল্যানে এতটা ছাড় দিয়ে এই মুহূর্তে কিন্তু ভাবাই যায় না। তো চলে আসুন এবার ফ্ল্যাটগুলো দেখাই।
আচ্ছা, পার্কিং লট দিয়ে কিন্তু আমরা এখন আবার ঢুকছি, কারণ পুরো এই তলার যে জায়গাগুলো গ্রাউন্ড ফ্লোরের সব কিন্তু আপনাদের একদম পার্কিংয়ের জন্যই ছেড়ে দেওয়া রয়েছে। আচ্ছা, এগুলোও কিন্তু সব রং হয়ে যাবে এই দিকের মতোই। আমরা এখন এগিয়ে চলেছি টাওয়ার 1 এবং টাওয়ার 2 এর দিকে, বা ব্লক 1 ব্লক 2 এর দিকে বলতে পারেন। আচ্ছা, আপনাদের প্রথমেই বলেছিলাম যে এখানে দুটো গেট রয়েছে। এই দেখুন একদম সামনে কিন্তু আর একটা গেট। আপনারা যারা এই দিকের টাওয়ারগুলো নেবেন আর কি, টাওয়ার 1 বা টাওয়ার 2 এর মধ্যে, তারা কিন্তু এই দিকের যে এটা রয়েছে দরজা বা গেটটা রয়েছে সেটা কিন্তু ইউজ করতে পারবেন। চলে আসুন ব্লক 1 এর মধ্যে। যদি আপনাদের 3 BHK কোনো রিকোয়ারমেন্ট থাকে তাহলে ব্লক 1 এর মধ্যে আপনারা নিতে পারেন। নিচেতে এখানেও আরেকজন সিকিউরিটি রয়েছে, বসার জায়গা। আচ্ছা, এই হচ্ছে লিফট। চলে আসুন, চলে এসেছি 3 BHK ফ্ল্যাটটার সামনে। পার ফ্লোরেতে দেখতে পাচ্ছেন টোটাল 3টে করে ফ্ল্যাট, এইদিকে একটা, এইদিকে একটা, এইদিকে একটা। এটা সাউথ ইস্ট ফেসিং করে আমরা 1216 স্কোয়ার ফিটের 3 BHK ফ্ল্যাটটা প্রবেশ করতে চলেছি। এটা কিন্তু 1216 স্কোয়ার ফিটের ফ্ল্যাট। আসুন প্রবেশ করা যাক। এখানে কিন্তু মার্বেল ফ্লোরিং রয়েছে, যেমনটা দেখতে পাচ্ছেন মার্বেল ফ্লোরিং ইউজ হয়েছে, আর প্লাইউডের দরজা। আচ্ছা, সাউথ ইস্ট ফেসিং করে প্রবেশ করলাম। ঢুকেই রাইট হ্যান্ড সাইডটার মধ্যে আপনারা ফার্স্ট বেডরুমটা পেয়ে যাবেন। মোটামুটি স্ট্যান্ডার্ড বেডরুম রয়েছে এটা, মোরলেস। এটা অ্যাট এ গ্লান্স দেখে যা মনে হয়েছে 10x12 মাপের রুম হবে। চলে আসুন। এখানে দেখুন, এখানে এটা লিভিং কাম ডাইনিং এরিয়াটা অনেক স্পেসিয়াস প্রোভাইড করা হয়েছে। যদি মনে করেন এখানে একটা ওয়াল দিলে কিন্তু এটা একটা রুম হয়ে যাবে। আর এখানে কিন্তু যদি মনে করছেন চাইলে এই দিকটার মধ্যেও আপনারা বানাতে পারেন, মানে লিভিং কাম ডাইনিং বা এরকম যদি চান আর কি আপনারা সেটা বানাতে পারেন। যদি এটাকে একটা বেডরুম বানাতে চান তাহলে 4 BHK ফ্ল্যাট কিন্তু হয়ে যাবে। হোয়াট এভার, সেটা আপনাদের চয়েসের উপরে নির্ভর করছে। আচ্ছা, এটা কিচেন সামনে দেখতে পাচ্ছেন, যথেষ্ট স্পেসিয়াস। ওয়াইড অ্যাঙ্গেলে তুলছি, ছোট মনে হতে পারে কিন্তু যথেষ্ট স্পেসিয়াস। আচ্ছা, এই হচ্ছে কিন্তু বাথরুম। এটা সামনে বাথরুম দেখতে পাচ্ছেন। উপরে লফট প্রোভাইড করা হয়েছে। সাউথ ইস্ট ফেসিংয়ে প্রবেশ করেছিলাম, এই দিকটাও সাউথ ইস্টই রয়েছে। পরপর দুটো রুম কিন্তু সাউথ ইস্টে পেয়ে যাবেন। এটা মাস্টার বেডরুম। আসুন প্রবেশ করা যাক। এই হচ্ছে মাস্টার বেডরুম, রোড ফেসিং। আচ্ছা, এটা অ্যাটাচ বাথরুম রয়েছে। আগেই বলেছি এটা মাস্টার বেডরুম। এই হচ্ছে অ্যাটাচ বাথরুম। ফিটিংসগুলো কিন্তু সব লাগিয়ে দেওয়া হবে, ভাববেন না যে এই অবস্থায় দেওয়া হবে, ফিটিংস সব লাগিয়েই দেওয়া হবে। আচ্ছা, এই হচ্ছে ব্যালকনি। এটা ব্যালকনি দেখতে পাচ্ছেন সামনে। ওয়াশিং মেশিনের পয়েন্টও করে দেওয়া রয়েছে। এই হচ্ছে সামনের রাস্তা, যথেষ্ট চওড়া রাস্তা। দেখুন গাড়ি দাঁড়িয়ে রয়েছে, তারপরেও কিন্তু রাস্তাটা কতটা চওড়া। চলে আসুন থার্ড বেডরুমটা দেখে নিই আমরা। এই হচ্ছে থার্ড বেডরুম। আর এই দিক থেকে আপনাদেরকে লিভিং কাম ডাইনিং এরিয়ার জায়গাটাও দেখিয়ে দিই। এই পুরো একটা বড় লবি। এই দিকে লেফট হ্যান্ড সাইডে, এই দিক থেকে যদি দেখেন লেফট হ্যান্ড সাইডে আপনারা লিভিং কাম ডাইনিংটা পাচ্ছেন। ঢোকার মুখে কিন্তু যদি ঢোকার দিক থেকে দেন তাহলে রাইট হ্যান্ড সাইডে পড়বে। 1216 স্কোয়ার ফিটে পুরো রেডি টু মুভ রয়েছে। মাত্র 3000 টাকা করে রেট, নেগোসিয়েশনের জায়গা নেই কিন্তু। আচ্ছা, চলে আসুন। এই হচ্ছে 1047 স্কোয়ার ফিটের ফ্ল্যাট। এটা 2 BHK ফ্ল্যাট রয়েছে। এর মধ্যেও কিন্তু যদি মনে করেন আপনারা 3 BHK বানাতে পারবেন। সাউথ ইস্ট ফেসিং করে প্রবেশ করছি। এর মধ্যেও মার্বেল ফ্লোরিং দেখতে পাচ্ছেন, প্লাইউডের দরজা। 1047 স্কোয়ার ফিট সুপার বিল্ট এরিয়া যুক্ত ফ্ল্যাট, মাত্র 3000 টাকা করে স্কোয়ার ফিট, নন নেগোশিয়েবল। আচ্ছা, সামনে পেয়ে যাচ্ছেন বেডরুম। এটা ফার্স্ট বেডরুম দেখতে পাচ্ছেন সামনে। এই হচ্ছে লিভিং কাম ডাইনিং এরিয়াটা। আগেই বলেছিলাম এটা একটা পুরো ঘরের মতন। চাইলে এখানে যদি একটা ওয়াল আপনারা দেন এটাকে একটা ঘর হিসেবে ইউজ করতে পারবেন, বা এটা 3 BHK বানানোর অপশান রয়েছে। চলে আসুন। আচ্ছা, যদি এটা বন্ধ করে দেন তারপরেও অসুবিধা হবে না। কেন? কারণ এই পুরো লবি এরিয়াটা আপনারা পেয়ে যাচ্ছেন, যথেষ্ট চওড়া লবি এরিয়াটা। এর মধ্যেও কিন্তু আপনারা লিভিং কাম ডাইনিং যদি চান বানাতে পারেন।
পুরোটাই আপনাদের পছন্দের ওপরে। আর যদি স্পেসিয়াস রাখতে চান তাহলে এরকমই রাখতে পারেন। এটা কিচেন দেখতে পাচ্ছেন, এটাও যথেষ্ট স্পেসিয়াস কিচেন এবং কাজ যথেষ্ট ভালো, দেখতেই পাচ্ছেন এল প্যাটার্নের করা পুরোটা। এই হচ্ছে কমন টয়লেট। ফিটিংসগুলোর যেগুলো দেখতে পাচ্ছেন না সেগুলো সব হ্যান্ডওভারের আগে আপনারা পেয়ে যাবেন। উপরে লফট রয়েছে। এই হচ্ছে সেকেন্ড বেডরুম বা মাস্টার বেডরুম। এই হচ্ছে মাস্টার বেডরুম। আমরা মাস্টার বেডরুমে ঢুকছি এখন। ঢুকেই লেফট হ্যান্ড সাইডে পেয়ে যাচ্ছেন অ্যাটাচ বাথরুম। এই হচ্ছে অ্যাটাচ বাথরুম। আর এই দিকে হচ্ছে ব্যালকনি। 3000 টাকা করে স্কোয়ার ফিট রয়েছে রেট। এই প্রাইসিংয়ের মধ্যে এই মুহূর্তে কিন্তু বিএমসির প্ল্যানে কিন্তু আলটিমেটলি পাওয়া যায় না, কমপ্লেক্সের মধ্যে পাওয়া যায় না, আপনারা জানেন। যথেষ্ট রিজনেবল প্রাইস রয়েছে। চলুন এবার আরও একটি 3 BHK আমরা দেখব 1124 স্কোয়ার ফিটের। বন্ধুরা, এই দিকের যে ফ্ল্যাটটা বললাম এক্ষুনি 1124 স্কোয়ার ফিট সুপার বিল্ট এরিয়া যুক্ত ফ্ল্যাট, সাউথ ওয়েস্ট ফেসিং করে আমরা প্রবেশ করছি। এটা আপনার মার্বেল ফ্লোরিং রয়েছে। আর এইদিকে দেখতে পাচ্ছেন এটা প্লাইউডের দরজা, উপরে পেস্টিং করেই দেওয়া রয়েছে। ঢুকেই কিন্তু দেখুন ফ্লোর প্ল্যানটা যথেষ্ট ভালো। এখন বাজে কিন্তু 4:32 এবং আজকে কিন্তু মেঘলা ওয়েদার, আলোর কোনো সমস্যা নেই ফ্ল্যাটগুলোর মধ্যে। আচ্ছা, এই হচ্ছে আপনাদের কমন টয়লেট। দেখুন এই হচ্ছে কমন টয়লেট। উপরে রয়েছে লফট, আর এটা কিন্তু শীতকাল। আচ্ছা, এই হচ্ছে আপনাদের ফার্স্ট বেডরুমটা। এই হচ্ছে ফার্স্ট বেডরুম। জানালার সমস্ত নিয়ে আসা হয়ে গেছে, এগুলো সমস্ত কিন্তু ইনস্টল হয়ে যাবে। এদিকেতে আপনারা ব্যালকনিটা পেয়ে যাবেন। এই হচ্ছে ব্যালকনি। এই হচ্ছে ব্যালকনি। আর এই দিক থেকেও কিন্তু আপনারা পুরো পার্কের ভিউটা পেয়ে যাবেন। এই হচ্ছে পার্কটা, যেটা আমি নিচ দিয়ে তখন দেখাচ্ছিলাম আপনাদের এই ফ্ল্যাটে ওঠার আগে গ্রাউন্ড ফ্লোরেতে। চলে আসুন এবার অন্য বেডরুমগুলোও দেখে নিই। আচ্ছা, তার আগে এইদিকে এই হচ্ছে কিচেন। দেখুন কিচেনটিও কিন্তু যথেষ্ট স্পেসিয়াস কিচেন। এই হচ্ছে সেকেন্ড বেডরুম। সামনে সেকেন্ড বেডরুমটা দেখতে পাচ্ছেন। দুটো ব্যালকনি কিন্তু রয়েছে ফ্ল্যাটটিতে। এই হচ্ছে সেকেন্ড ব্যালকনি, সেকেন্ড যে আপনার দ্বিতীয় বেডরুম যেটা আমরা ঢুকলাম আর কি। চারপাশটা বেশ খোলামেলা। চলে আসুন, এই হচ্ছে মাস্টার বেডরুম। এটা মাস্টার বেডরুম দেখতে পাচ্ছেন। এই হচ্ছে মাস্টার বেডরুম, সঙ্গে রয়েছে অ্যাটাচ বাথরুম। এটা অ্যাটাচ বাথরুম। আচ্ছা, আমরা টাওয়ার 1 বা ব্লক 1টা দেখে নিয়েছি। এবার চলুন আমরা ব্লক 2টা দেখে নিই, যেগুলো এই মুহূর্তে অ্যাভেলেবেল রয়েছে। টাওয়ার এতে যাওয়ার আগে 2তে যাওয়ার আগে চলুন আপনাদেরকে একটু ছাদটাও দেখিয়ে দিই। এই হচ্ছে ছাদ। আমরা ছাদে চলে আসলাম। এটা লিফট রুম, সামনে দেখতে পাচ্ছেন। রং কিন্তু সব করে দেওয়া হবে। এই টাওয়ার দুটো কিন্তু একদম লাস্টে হয়েছে, যার জন্য আপনারা এরকম দেখতে পাচ্ছেন, রংটা এখনও হয়নি। আচ্ছা, এই দেখুন এখানে ওয়াটার ট্রিটমেন্ট বসানো রয়েছে, মানে আয়রন গার্ড। আর উপরে রয়েছে ট্যাঙ্ক জলের। প্রত্যেকটা টাওয়ারে কিন্তু আলাদা আলাদা সেপারেটেড ওয়েতে কিন্তু আয়রন গার্ড বসানো আছে। আর এখানের থেকে আপনারা নিউ টাউনের ভিউটা পেয়ে যাবেন। আজকে প্রচণ্ড মেঘলা, বৃষ্টিও হচ্ছিল কিছুক্ষণ আগে। মেঘলা দিন, প্রচণ্ড ঠান্ডা আজকে, যার জন্য এতটা কুয়াশা চারপাশে দেখতে পাচ্ছেন। আর এইগুলো কিন্তু হচ্ছে আপনাদের যে কমপ্লেক্সটি, এই কমপ্লেক্সের মধ্যের সমস্ত ফ্ল্যাটগুলো দেখতে পাচ্ছেন। আমরা এই দিক দিয়ে তখন ঢুকছিলাম। আর এই দিকের গেটটা যদি আপনি দেখতে চান দেখিয়ে দিচ্ছি।
এই হচ্ছে আপনাদের সামনের গেটটা, আপনারা এখান থেকে বেরিয়ে এখান থেকে বেরোতে পারবেন। নিচেতে কার পার্কিং রয়েছে 4 লাখ টাকা করে, নন নেগোশিয়েবল। আমি বারবার বলছি নেগোসিয়েশনের জায়গা কিন্তু নেই, নন নেগোশিয়েবল প্রাইস। চলুন এবার এটা দেখে নিই। এবার আমরা ব্লক 2টা দেখে নিই। এই দেখুন, এই হচ্ছে দরজা বা মেন গেটটা কমপ্লেক্সের। আচ্ছা, এই দিকেতে আপনারা লিফটটা পেয়ে যাচ্ছেন। এগুলোর কাজ হালেই কিছুদিন হলো শেষ হয়েছে। চলে এসেছি টাওয়ার 2তে। এই দিকে যেটা দেখতে পাচ্ছেন এটা 920 স্কোয়ার ফিটের ফ্ল্যাট। এই মুহূর্তে 4th ফ্লোরেতে আমরা এসেছি। এছাড়াও আপনারা যদি চান এটার মধ্যে অন্যান্য ফ্লোরগুলো অ্যাভেলেবেল আছে, সেটা নিতে পারেন। 2nd ফ্লোর 3rd ফ্লোরে কিন্তু পেয়ে যাবেন। 920 স্কোয়ার ফিটের ফ্ল্যাট। ইস্ট ফেসিং করে আমরা প্রবেশ করছি। এখন কিন্তু 5টা বেজে গেছে, যার জন্য আলো একটু কম লাগছে। আলোর কোনো সমস্যা নেই, বারবার বলছি। আজকে মেঘলা দিন, শীতকাল। এটা জানুয়ারি মাসের আজকে 18 তারিখ। আচ্ছা, এই হচ্ছে আপনাদের কিচেন, পুরো সেপারেটেড ওয়েতে রয়েছে, দেখতেই পাচ্ছেন। আর এই যে জায়গাটা দেখছেন এটা লিভিং কাম ডাইনিং এরিয়াটা যথেষ্ট সুন্দর। দেখুন, এই রাইট হ্যান্ড সাইডে আপনারা কমন বাথরুমটা পেয়ে যাবেন। এটা কমন বাথরুম, উপরে রয়েছে লফট। এই হচ্ছে মাস্টার বেডরুম। এটা মাস্টার বেডরুম আপনারা দেখতে পাচ্ছেন সামনে। এটা অ্যাটাচ বাথরুম। এই হচ্ছে ব্যালকনি। এই দিক থেকে আপনারা দেখতে পাবেন চিলড্রেন্স প্লেগ্রাউন্ডের ভিউটা। আর এই দিক হচ্ছে রাস্তা। আর এইখানে সামনে যে লবি এরিয়াটা রয়েছে বা রাস্তাটা বলা ভালো, এই বিশাল চওড়া রাস্তা, উপর থেকে বোঝা যাচ্ছে না। ব্যালকনিটা হচ্ছে ইউটিলিটি ব্যালকনি। এদিকে দেখতেই পাচ্ছেন ওয়াশিং মেশিনের পয়েন্ট কিন্তু করে দেওয়া রয়েছে। চলে আসুন এবার 2nd বেডরুমটা আমরা দেখে নিই। এই হচ্ছে 2nd বেডরুম। চলে আসুন এবার এই দিকে 4th ফ্লোরে 912 স্কোয়ার ফিটের একটি মাত্র ফ্ল্যাট অ্যাভেলেবেল রয়েছে। এটা 4th ফ্লোরে রয়েছে, এটাও দেখিয়ে দিচ্ছি। ফেসিং করে আমরা প্রবেশ করছি। এই হচ্ছে ঢুকেই আপনারা দেখতে পাচ্ছেন এটা মার্বেল ফ্লোরিং, প্লাইউডের দরজা। শুধুমাত্র এই 912 স্কোয়ার ফিট সুপার বিল্ট এরিয়াযুক্ত ফ্ল্যাটটা 4th ফ্লোরেতেই রয়েছে। এটা সামনে দেখতে পাচ্ছেন কিচেন। এটা পুরোটাই লিভিং কাম ডাইনিং এরিয়াটা। চলে আসুন, এইদিকে পেয়ে যাচ্ছেন কমন টয়লেট। এটা কমন টয়লেট। বিকেল 5টার সময় ভিডিও করছি, আলো একটু কম লাগছে ওই জন্য। উপরে আপনারা লকটা পেয়ে যাচ্ছেন। এই হচ্ছে মাস্টার বেডরুম। মাস্টার বেডরুমটা দেখতে পাচ্ছেন সামনে। এই হচ্ছে অ্যাটাচ বাথরুম। রোড ফেসিং এটা। এই হচ্ছে ব্যালকনি, ইউটিলিটি ব্যালকনি। এখানে আপনারা ওয়াশিং মেশিনটা পেয়ে যাচ্ছেন। সামনে রয়েছে রোড, প্রচুর চওড়া রোড। চলুন এবার 2nd বেডরুমটা আমরা দেখে নিই। এই হচ্ছে 2nd বেডরুম। আর এই টাওয়ারটা বা এই ব্লকের মধ্যে কিন্তু শুধু এইদিকে 920 স্কোয়ার ফিট আর এই টপ ফ্লোরেতে 912 স্কোয়ার ফিট ছাড়া আর অন্য কোনো ফ্ল্যাট কিন্তু আপাতত অ্যাভেলেবেল নেই। আচ্ছা, এবার বলে দিই এই যে 920 স্কোয়ার ফিটের ফ্ল্যাটটা কিছুক্ষণ আগে আপনাদেরকে দেখালাম, এটা কিন্তু 2nd আর 3rd ফ্লোরে রয়েছে। 1st ফ্লোর আর 4th ফ্লোর অলরেডি কিন্তু সোল্ড আউট। আজকে চেষ্টা করলাম আপনাদের সামনে একদম বাজেট ক্যাটাগরির একটি কমপ্লেক্সের ইনফরমেশান তুলে ধরবার। মাত্র 3000 করে কিন্তু এখানে আপনাদের রেট যাচ্ছে আর কি।
আর এছাড়া অ্যামিনিটিসের চার্জের জন্য আলাদা করে একটা অ্যামিনিটিসের চার্জ রয়েছে, সেগুলো অন টেবিল যখন আপনারা সাইট ভিজিট করবেন সেগুলো আপনারা জানতে পেরে যাবেন। নো ব্রোকারেজ চার্জ, কোনো রকমের কোনো ব্রোকারেজ চার্জ এর মধ্যে নেই। এবং 3000 স্কোয়ার ফিট মানে বুঝতেই পারছেন যথেষ্ট রিজনেবল প্রাইস এটা। এবং মেনটেনেন্স চার্জও কিন্তু এর মধ্যে কিছু নেওয়া হচ্ছে না। আর নিচেতে পার্কিংও রয়েছে এবং সমস্ত ধরনের অ্যামিনিটিসই পেয়ে যাচ্ছেন আপনারা। যদি মনে করেন ফ্ল্যাটগুলো দেখে পছন্দ হয়েছে তাহলে ডিসক্রিপশন বক্সে আমি কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিয়েছি। জেনুইন বায়ার যারা রয়েছেন তারা অবশ্যই যোগাযোগ করুন। আর যদি ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। চ্যানেলে ফার্স্ট টাইমের ভিউয়ার হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকেও অন করে দিতে পারেন। কারণ কি এই যে চ্যানেলটি, এতে বিভিন্ন ধরনের প্রপার্টি রিলেটেড ভিডিও কিন্তু আসতেই থাকে। তো শেষ পর্যন্ত ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন।